প্রয়াত সাংবাদিক দ্বয়ের স্মরণ সভার আয়োজন করল ধর্মনগর প্রেস ক্লাব। দীর্ঘ অসুস্থতার পর ধর্মনগর মহকুমার পলাশ সেন 23 ডিসেম্বর 2024 ইংরেজি পরলোক গমন করেন। পাশাপাশি জ্যোতির্ময় রায় 20 জানুয়ারি 2025 ইংরেজি পরলোক গমন করেন। ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে পুর পরিষদের কনফারেন্স হলে প্রয়াত পলাশ সেন ও জ্যোতির্ময় রায় সাংবাদিক দ্বয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী এবং প্রয়াত সাংবাদিক পলাশ সেনের সহধর্মিণী ও প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায়ের পুত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকগণ। স্মরণ সভার প্রথমে প্রয়াত সাংবাদিকদের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অতিথিদের পুষ্পার্ঘ্য অর্পণের পর হলে উপস্থিত সকল সাংবাদিকগণ একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রয়াত সাংবাদিকদ্বয়ের প্রতিকৃতিতে। প্রয়াত সাংবাদিক পলাশ সেনের সহধর্মিণীর হাতে এবং প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায়ের ছেলের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, আগরতলা থেকে আগত বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার ও অন্যান্য প্রয়াত সাংবাদিক পলাশ সেন ও প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায়ের বাড়িতে গিয়ে পরিবারের আত্মীয় স্বজনদের সমবেদনা জানিয়ে আসেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। এমন একটা দিন ধর্মনগরবাসীর পক্ষে এই যে সহজ সভা, এটাকে একসাথে দুজন সাংবাদিকের সহজ সভা আমি এই রাজ্যে কোথাও পাইনি। সারা রাজ্যে সাংবাদিকদের অসুস্থতা, প্রয়াত হওয়া, সবকিছুতেই আমরা যাই রয়েছে আমাদের আমরা যাই, কিন্তু আজকের এই ঘটনাটা এটাই রাজ্যের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। রাজ্যের সাংবাদিকতার ইতিহাসে এটা লেখা থাকবে একটা দুঃখজনক অধ্যায় হিসাবে। পলাশ সমজন্মা প্রতিভাশীল একদম সাংবাদিক, অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। পলাশকে ঘিরে আমরা অনেক স্বপ্ন আমরা দেখতাম, তার লেখা দেখতাম। আপনারা দেখবেন সারা রাজ্যে প্রতিভাবান সাংবাদিকের জন্ম বা তাদের লেখনী, তাদের দক্ষতা খুবই কম। তাদের মধ্যে একজন ছিল পলাশ। ধর্মনগরের পলাশ শুধু ধর্মনগরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ও সারা রাজ্যে ওর এই অল্প বয়সে 52 বছর বয়সে তার নাম রেখে গেছে, স্মৃতি রেখে গেছে, দক্ষতার ছাপ রেখে গেছে। লেখার মধ্যে দিয়ে পলাশ আগামী দিনেও বেঁচে থাকবে। একটা গান শুনছিলাম, তুমি কি শুধুই ছবি বটে আঁকা। না, পলাশ ছবি হয়ে থাকবে না, পলাশ বেঁচে থাকবে। সাংবাদিকদের মৃত্যু হয় না, মৃত্যুর পরেও ওরা বেঁচে থাকে, যারা সত্যিকারের সাংবাদিকতা করে গেছেন। আমাদের আজকের দিনেও প্রয়াত ভূপেন্দুত্ত মৈকের নাম আজকের দিনেও কিন্তু আমরা স্মরণ করি। আজকের দিনেও আমরা উদাহরণ টানি, আজকের দিনেও আমরা বিভিন্ন রেফারেন্স দিই ওনার। কত বছর আগে মারা গেছেন, কিন্তু উনি বেঁচে আছেন আমাদের মধ্যে দিয়ে। পলাশ বেঁচে থাকবে, পলাশের মৃত্যু নেই। পলাশ যেই ধারাতে সাংবাদিকতা করে গেছেন, যে ধারাতে সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে গেছেন, আপনাদের কর্তব্য মধ্যে পড়ে আপনারা ওনাকে বাঁচিয়ে রাখবেন সাংবাদিকদের মধ্যে। জ্যোতির্ময় দা
বসে আছেন অনেক ছোট আমার থেকে। এই একজন আছে পিকলু, অর্থাৎ জ্যোতির্ময় রায়, ভালো নাম, আমি ওকে পিকলু বলে ডাকতাম, তার সুপুত্র। আরেকজন আছে পলাশের ধর্মপত্নী। দু জায়গাতে আমি গিয়েছি সময়ের পরে, কারণ আমি তো থাকতে পারি না সবসময় এখানে। খবর পাই, আসি, তারপরে আমি ছুটে যাই। আমি যাবই যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে। তো সবাইকে একটা কথাই বলেছি, আমরা আছি, চিন্তা করো না। এটা কিন্তু কথার কথা নয়, এটা প্রমাণ হয়ে গেছে, ধর্মনগর সবাই জানে। ফিরিয়ে তো আনতে পারবো না এই অসময়ের দুজন কালের যাত্রীকে। আমরা ফিরিয়ে আনতে কারোর সে ক্ষমতা নেই। কালের যাত্রা পথে তারা চলেছে। জ্যোতির্ময় মানে পিকলুর সঙ্গে আমাদের একসময় নাটকের যোগাযোগ ছিল। আমরা তখন কাঞ্চনপুরে গিয়ে নাটক করেছি, যাত্রা করেছি। ধর্মনগর মঞ্চে অনেক নাটক করেছি। ভালো লিখতো, কবিতা লিখতো, ভালো কবিতা লিখতো। আর ওকে ফাজলামি করে আমরা একটা মানিক সরকার, ছোটখাটো মানে বলে, তুই তো একটু লম্বা হইলে তো চেহারা যেরকম ঢং করছো, তো একদম মানিক সরকার হয়ে যাবি, চেষ্টা করে লম্বা হইতে। খুব রসিকতার সম্পর্ক ছিল। পলাশ আমার সঙ্গে গভীর সম্পর্কিত। পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীর সম্পর্কিত। পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, গভীর সম্পর্কিত। এমত অবস্থা তাদের দুজনের শোকসভা করবো, এটা মনে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যতজন সাংবাদিককে চিনি, পলাশ ব্রিলিয়ান্ট, সে 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 মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি জানি। আমি গল্প চলে বলেছিলাম, ভাই তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন? হাসলো। তাহলে দাদা যেটা আছে কপালে ধরবে। তো লিখতেও ভালো, মাঝে মাঝে রাগ করতো আমার উপরে। এইবার কাজ প্রোগ্রাম করছেন, আপনার আমার খবর দিলেন না, বলে আরে খেয়াল লাগে, নেক্সট টাইম দিলেন। গভীর সম্পর্ক ছিল। তো এদের দুজনে শোকসভা করতে হবে, আমার জীবনটার সাথে এটা আমি ভাবিনি। খুব কষ্ট লাগছে। ওই পলাশের স্ত্রী আমাকে ফোন করেছিল, আমি একদিন পলাশ খুব অসুস্থ, ওর বাড়িতে যাচ্ছি, তাকে আমি লোকেট করতে পারছিলাম না। ওর বাড়ির কাছাকাছি ফোন করলাম, তোমার বাড়িটা কোনটা? বলো আমরা তো উত্তর ভারতে চলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। এর আগে শিলচর ট্রিটমেন্টের সময় যোগাযোগ হয়েছিল স্ত্রীর সাথে। এরপরে একদিন সকালবেলা আমাকে ফোন করলো। সেদিন সকালে ফোনটা ভয়ে ধরিনি, কি একটা দুঃসময়, তখন কিন্তু আমি ত্রিপুরাতে নেই। পরের দিন আমি ফোন করলাম, না, পরে একটা পত্রিকায় দেখলাম। এর পরের দিন হয়তো ওর দেহান্ত হয়েছিল, যেরকম পলাশ নেই। সেম ঘটনা। এবার আমি বহিরাজ্যে ছিলাম, পিকলু, আমি ফোন করতাম অসুস্থতার পরে মাঝে মধ্যে, কালের বদলে ফোন এসছে সন্ধ্যাবেলায়, আমি ফোনটা ধরিনি। পরের দিন আমি এই যেখানে যাই, ত্রিপুরা ভবিষ্যৎকে প্রথম চোখ বোলাই, আরে দেখলাম পিকলু নেই। সাথে সাথে ফোন করলাম, আরে বলে বাবা, আরে আমি তোমার ফোনটা ধরছিল না, ভাবছিলাম পিকলু ফোন করছিল, আমি ত্রিপুরা ভবিষ্যৎ থেকে জানলাম এই অবস্থা। যাই হোক, সান্ত্বনা দিলাম। চলে গেল যারা কালের যাত্রী হয়ে, আমরা ফিরিয়ে আনতে পারবো না। থাকতে হবে ওদের সঙ্গে পাশাপাশি, আমরা থাকবো। কারণ এরপরেও ওই পলাশের স্ত্রী আমাকে, আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমাকে বলেছিল যে আমি সাংবাদিকতা করবো, অনেক অনেক কথা বলে। শোনো, লোকে কি বলে এটার দিকে তুমি তাকাবে না, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো। বলো না আমি আমার পরিস্থিতিটাকে আমি আঁকড়ে ধরে এই পথে এগিয়ে যেতে চাই, তুমি তুমি এগো, আমি তোমার পাশে আছি। পাবলিক কি বললো, মানুষ কি বললো, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। আমি জানি না এখনো আমাকে হয়তো 15 জায়গায় ওর সঙ্গে কথা হয়েছে, আমি জানি না সে মনের ভিতরে এখন আছে কিনা। আমি বলবো স্টিল, তবে চিন্তা করো, এই লাইনটাকে সঠিকভাবে ধরতে পারলে এগিয়ে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, প্রণববাবু আছে স্যার, মনে রাখবা, তাহলে ওনার সামনে কিন্তু এমনি মুখে মুখে না। আমি ওনার করলাম 30-40 বছর চিনি আমি, বহু চড়াই উতরাই উনিও পেরিয়েছেন, বহু চড়াই উতরাই।
হার্ডেলস। আমি জানি আমি সবটার ইতিহাস রাখি কম বেশি হলে আমি আছি। আর ইয়ে তো পিকলুর ছেলেরা তো মেয়েরা যখন দাঁড়িয়ে গেছে নিজের পায়ে, আহ, ও চাকরি করে কলেজের অধ্যাপক, মেয়েটাও সাইকোলজি নিয়ে পড়ে মাস্টার ডিগ্রি করছে। সুতরাং হ্যাঁ, আহ, আহ, আর সৌরভও কিন্তু তোমার দুজনকে বলি, জীবনের বেশ কিছু প্রিয় মানুষকে হারিয়েও আমরা ওনার পাশে আছি বলে উনি কিন্তু স্টেডি। যে হারিয়ে গেছে ফিরে আনা যাবে না, কিন্তু আমরা সহযোগিতা দিচ্ছি ওনাকে, সৌরভকে, যেন উনি সময় না পান যে দিনের শেষে যে আমার তো অমুক অমুক নাই, আমরা দিই না সৌরভ সেটা। অনেকে দেন না, অনেক সাংবাদিক বন্ধু আছেন সৌরভের সঙ্গে খুব ঘনিষ্ঠতা আছেন, তোমাদের সঙ্গে থাকবে। তুমি যেটা চিন্তা করবে তোমার বাঁচার জন্য যে রাস্তা, সাংবাদিকতার লাইনে কিন্তু প্রণববাবুর হেল্প তুমি 100বার পাবে, আমি কনফিডেন্ট, কারণ প্রণববাবু চিনি। আর ওরা তো বেশি এস্টাবলিশড, কারণ ওর মাও চাকরি করে। সুতরাং আমি ওদের মানে অর্থনৈতিক ব্যবস্থা যেন এতটা চিন্তা করি না, যেন তোমার জন্য আমরা আছি। আর আমরা আছি মানে আমি আছি মানে ওটা কিন্তু ফাঁকতা ইল্লা কথা না, সবাই জানে। কখন না পরে কালকে পরশু দেখতেছি আইতেছি, আমি কিন্তু এরকম টাইম না। If you decide that you will go to newspaper line journalism, আমি আবার তোমাকে বলছি, রিপিট করছি, এটা মনে করো না প্রশ্ন করে পড়ার থাকা মানে বিরাট একটা মহিলাও থাকবে। বাদ বাকি যা আছে এখানকার পারিপার্শ্বিক অবস্থার ব্যবস্থা আপনি হেল্প করবেন, চিন্তা করবো না। শেষ কথা বলি, তারা দুজনের আত্মার সদ্গতি করুন ঈশ্বর, এবং হারিয়ে গেছে বিধি আত্মা, তাদের স্মৃতি থাকবে। প্রণব যেটা বলেছেন, প্রপোজাল দিয়েছেন তাদের নামে করা যায় কিনা, পৌরসভার চেয়ারপারসন